নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। তো চলুন আমি এখান থেকে ব্লগটা আজকে শুরু করছি। আর আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না। এখন আমি ভালোই সুস্থ হয়ে গেছি। আর এখন আমি চলে এসেছি কিচেনে। তো চলুন কিচেনটা ঝটপট করে পরিষ্কার করে নিই। তো চলুন কিচেন আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এদিকে থালা বাসনগুলো মেজে নেব। তো অন্যদিনের মতো আজকে আমার থালা বাসন কাঁথা চলে গেছে। তো চলুন এখানে ঝটপট মেজে নিই। চলুন আমার থালা বাসন মেজে হয়ে গেছে। এবার এখানটা পরিষ্কার করে নিই। চলুন আমার সব বাসি কাজ হয়ে গেছে। এবার আমি চান করে নেবো। তো আমি এখানে চলে এসেছি কিচেনে। দেখুন আমি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি আলু আর মেথি শাক কেটে নিয়েছি, ধুয়েও এনেছি। ধুয়ে আমি কড়াইয়ে তেল দিয়েছি। এখানে এটা গরম হয়ে গেছে। এবার আমি মেথি শাকটা দিয়ে দেবো। তো আমার এখানে মেথি শাকগুলো ভাজা আমার হয়ে গেলে তুলে নেবো। এখানে আমার মেথি শাক ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আর মশলা দেওয়া হয়ে গেছে। আমি আগে ছেড়ে নেবো, ভালো করে ভিজিয়ে নেবো। তারপর মেথি শাক দিয়ে দেবো। এখানে আমি নুন দিয়ে দেবো। নুনটা আমি দিইনি, এখন নুন দিয়ে দেবো, কারণ আমি নুন আগে দিইনি। আর নুনটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নেবো ভালো করে। আর আমি একদিকে ডাল ফোড়নের জন্য দেখুন ছোটো কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এতে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এতে আমি টমেটো দিয়ে দিয়েছি। চলুন আমি ওদিকে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা ততক্ষণ হতে থাকে। আর এদিকে আমি আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে দেবো। আর দেখুন এদিকে আমার ডাল ফুটছে। তো ডাল ওদিকে হয়ে গেছে। আমি
গ্যাস বন্ধ করে দিয়েছি। আর দেখে আমি ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নেবো। আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঘরগুলো মুছে নেবো। চলুন, আমার কাজ হয়ে গেছে। ওর বাবারা এদিকে চলে এসেছে, আমরা এবার খেতে বসে পড়বো। খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 6টা, আর আমি এখন সন্ধ্যাটা দিয়ে নেবো। চলুন। চলুন, আমার সন্ধ্যা দিয়ে হয়ে গেছে, আর এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে।